সমালোচনা এবং প্রশংসা তাকে নিয়ে সমাজ মাধ্যম থেকে শুরু করে মূলধারার মিডিয়া আলোচনা চলেই, কিন্তু তিনি সবকিছুতেই সমানভাবে নিতে পারেন বলেই তিনি হয়তো বিকাশ। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে আমাদের মুখোমুখি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি ঠিক এই মুহূর্তে কথা বলবো বিকাশ দার সাথে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার আছে। বিকাশ দা, প্রথমে দ্য বেঙ্গল টুডেতে আপনাকে স্বাগত। নমস্কার। আমার যেটা, বিকাশ দা, আপনি ডিএ নিয়ে একটা দীর্ঘদিনের লড়াই লড়েছেন এবং সুপ্রিম কোর্ট থেকে সেই রায় আদায় করে এনেছেন। সরকারি কর্মচারীরা খুব আশা করেছেন যে এবার দিয়ে দেবে। পূর্বতন সরকার যাওয়ার আগে সেটা নিয়ে একটা দোয়াশা রাখলো। এই সরকারও নানা ধরনের টালবাহানা করছে। দেখুন, মানে আপনি তো বলেছেন এটা মানতেই হবে। আমি সমস্ত সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ যারা আইন সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন, আমি পরিষ্কার বলেছি, কে সরকারে থাকলো কে গেল এটা আদৌ বিবেচ্য নয়। সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য। আজকে যদি পশ্চিমবঙ্গে এসে মোদিও মুখ্যমন্ত্রিত্ব করেন, তাকেও সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। কিছু মানুষ ভেবেছিলেন, এই আবার বলি যে প্রচারে বিভ্রান্ত হন, যে শুভেন্দু এলেই সঙ্গে সঙ্গে টক করে ডিএ পেয়ে যাব, যেটা আদৌ সম্ভব না। আমি আগেও বলেছি, তাদের অনেকে বোঝেননি বা বোঝার চেষ্টা করেননি। আজকে ডিএ নিশ্চয়ই পাবেন আপনারা, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পাবেন। আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা আছে। সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হলো সেটা তখন বিচার্য হবে। আদেশ মেনে ডিএ দিতে হবে, কোনো রেহাই নেই। সরকারি কর্মচারীদের কথা বলার বিরুদ্ধে একটা নোটিশ রীতিমতো জারি করছে নতুন সরকার এসেই। কোথাও মনে হয় না যে সরকারি কর্মচারীদের মানে স্বাধীনতার বা মুখ খোলবার ব্যাপারে সব সরকার সমানভাবে একই রকম স্বৈরাচারী অবস্থান নেয়? দেখুন, সরকারি কর্মচারীদের নিজস্ব কতগুলো বিধি আছে, যারা সরাসরি রাজ্য সরকার দ্বারা নিযুক্ত হন। সেই বিধি বলবৎ অনেকদিন থেকে আছে। তৎসত্ত্বেও মানুষ লড়াই করেছেন, আন্দোলন করেছেন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আন্দোলনের একটা সুদীর্ঘ ইতিহাস আছে, এসব তো অস্বীকার করা যাবে না। কিন্তু ওরা যেটা করেছিলেন সেটা হচ্ছে ওই বিধিনিষেধটা সরকার পোষিত বিভিন্ন সংস্থার ক্ষেত্রেও আরোপ করার চেষ্টা করেছিলেন, এবং আমরা সকলেই যারা সচেতন এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেওয়াতে সেই যেটুকু স্কুলের শিক্ষক অধ্যাপক যাদের উপর আরোপ করার চেষ্টা হয়েছিল সেটুকু প্রত্যাহার করেছেন। এটা থেকে প্রমাণ হয়, মানুষ যদি সঙ্গে সঙ্গে প্রতিবাদে নেমে পড়েন তাহলে ওরা পিছিয়ে যেতে বাধ্য। আরেকটা কথা হচ্ছে যে মমতা এসে পুলিশ ইউনিয়নটাকে ভেঙে দিয়েছিলেন। একদম। আমরা কলকাতা হাইকোর্টে মামলা করে জয়ী হয়েছিলাম, তা সত্ত্বেও মমতা সেটা কার্যকর করেননি। তিনি এর ওয়েলফেয়ার বোর্ড করে কিছু কিছু পুলিশ অফিসারদের দিয়ে তার নিজস্ব কর্মসূচি অপকর্মসূচি প্রয়োগ করেছেন। তার উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দুবাবু এসে বলছেন সেই ওয়েলফেয়ার কমিটিকে ভেঙে দিয়েছেন, কিন্তু এই ইউনিয়নটাকে এখনো তার কার্যকলাপ চালু করার মতো ব্যবস্থা নেননি। আমি যারা আমার কাছে মামলা করতে এসেছিলেন তাদের বলেছি যে আপনারা লিখুন, দেখা যাক। এটা দিয়ে প্রমাণ হবে যে বিজেপি সরকার কতটা গণতান্ত্রিকতায় বিশ্বাস করে। মানে সরকারি কর্মচারীদের আক্রমণের ইয়েটা থাকছে, মানে তাদের আক্রমণের তাদের বিধিনিষেধ আছে, কিন্তু সেই বিধিনিষেধ তার মানুষের মৌলিক অধিকারকে খণ্ডন করে হতে পারে না। সরকারি কর্মচারীরা তারা প্রয়োজন পড়লে নিশ্চয়ই তাদের ক্ষোভের কথা, তাদের ব্যথার কথা সরকারি নিয়ম নীতির বিরুদ্ধে বলবেন। এটাকে আটকে রাখা যায় না।